আপনি যদি আপনার প্রিয় স্মার্টফোনটিকে সুরক্ষিত রাখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি মামুনুর রশিদ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ইলেকট্রোল্যাব, সোর্স অফ পারফেক্ট সলিউশন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। ইতিপূর্বেই যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রতি রইল অসীম কৃতজ্ঞতা। বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো স্যামসাং ব্র্যান্ডের A51 মডেলের একটি ফোন। এই ফোনটির সমস্যা হচ্ছে হ্যাং অন লোগো। এখনকার সময়ে এই জাতীয় সমস্যা অনেকগুলি মডেলেরই হয়ে থাকে, কিন্তু আমরা আসলে অনেকেই জানি না এটি আসলে কেন হয় এবং এজন্য আমাদের করণীয় কী। বন্ধুরা, আমরা অনেকেই কমন কিছু ভুল করে থাকি, যেমন ধরুন চার্জে লাগিয়ে গেমস খেলা, সারা রাত ধরে চার্জে লাগিয়ে রেখে দেওয়া, চার্জে লাগিয়ে দীর্ঘ সময় কথা বলা, এবং কিছু কিছু সময় রাফ ইউজ করার ফলে প্রসেসর অতিরিক্ত হিট জেনারেট করে, যেই কারণে প্রসেসর এবং মাদারবোর্ডের সংযোগ ঘটানো রিবলগুলি রিসোল্ডার হয়ে যায়, ফলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই ধরনের সমস্যাগুলি দেখা দেয়। আমরা এটিকে যেভাবে করে রিপেয়ার করে থাকি, তো চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রথমত মাদারবোর্ড থেকে র্যাম আইসিটিকে রিমুভ করব এবং পরবর্তীতে প্রসেসর আইসিটিকে রিমুভ করব। আইসিগুলি রিমুভ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আশেপাশে থাকা কোনো ধরনের কোনো কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত না হয়, তাই পাশে থাকা পেস্টগুলি আগে অবশ্যই কেটে নিব। এবারে আমরা উন্নত কোয়ালিটির ফ্ল্যাক্স পেস্ট ব্যবহার করব, যাতে আইসিগুলি কোনো ধরনের ক্ষতি হওয়া ছাড়াই খুব সহজে আমরা রিমুভ করতে পারি। কাজের সুবিধার্থে প্রয়োজনে দুই একটি কম্পোনেন্টকে আগে থেকেই সেভ করে নিব। এবারে আমরা আইসির সমস্ত জায়গায় একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হিট প্রদান করব। মনে রাখতে হবে যে টেম্পারেচার এবং এয়ার হিউমিডিটি যেন সঠিক মাত্রায় থাকে, কারণ অতিরিক্ত হিট দিয়ে আইসি তোলা হলে আইসির কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। ইতিমধ্যে আমাদের র্যাম আইসিটি রিমুভ করা হয়ে গেছে। আমরা একইভাবে এবার প্রসেসর আইসিটিকেও রিমুভ করে নিব। একটি ডিভাইসের যাবতীয় কার্যক্রম এই প্রসেসর আইসির মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে, তাই এটি অবশ্যই নিখুঁতভাবে খুব সাবধানতার সাথে খুলতে হবে, কারণ এটি অত্যন্ত সেন্সিটিভ একটি আইসি। ইতিমধ্যেই আমরা মাদারবোর্ড থেকে র্যাম এবং সিপিইউকে রিমুভ করে ফেলেছি। এবারে এক এক করে সবগুলিকেই পরিষ্কার করার পালা। প্রথমে আমরা মাদারবোর্ডকে পরিষ্কার করব। মাদারবোর্ডের রিবল পরিষ্কার করার সময় পাশে থাকা কম্পোনেন্টের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, পাশে থাকা কম্পোনেন্টগুলি যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং আমরা সোল্ডারিং উইকের সাহায্যে জমে থাকা রিবল পেস্টগুলিকে রিমুভ করে নিব। এরপরে আমরা ব্রাশের সাহায্যে খুব সুন্দরভাবে মাদারবোর্ডটিকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলব, এবং মাদারবোর্ডে জমে থাকা লিকুইডগুলি পরিষ্কার টিস্যু কাপড়ের সাহায্যে ক্লিন করে নেব। এবারে আমরা আইসি পরিষ্কার করব। আইসি পরিষ্কার করার সময় আমরা ফ্ল্যাক্স পেস্ট ব্যবহার করব এবং নাইফের সাহায্যে খুব সাবধানতার সাথে আইসিতে জমে থাকা রিবল পেস্ট এবং গ্লুকে আস্তে আস্তে কেটে ফেলব। নাইফ ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, কারণ এই জাতীয় নাইফগুলি অত্যন্ত ধারালো হয়ে থাকে। একটু ভুলেই আইসির অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এবারে আমরা পূর্বের ন্যায় সোল্ডারিং উইক এবং আয়রনের সাহায্যে আইসির পুরো সারফেসটিকে সুন্দরভাবে পরিষ্কার করব। সোল্ডারিং উইক ব্যবহার শেষ হলে আমরা পূর্বের ন্যায় ব্রাশের সাহায্যে পুরো আইসিটিকেই পরিষ্কার করব। এবারে আমরা একই নিয়মে আইসির আপার এবং লোয়ার অর্থাৎ উভয় সাইড পরিষ্কার করে নিব। পরিষ্কার করা হয়ে গেলে
এবারে আমাদের রিবলিং করার পালা। জেনে রাখা ভালো যে আমি ব্যক্তিগতভাবে রিবল করার জন্য যে রিবল পেস্টটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে 183 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয়। ফলে এই একই ধরনের সমস্যা পুনরায় হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ সাধারণত একটি ফোন কখনোই 183 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা প্রোভাইড করে না। ফলে আপনার ফোনটি থাকে একদমই সুরক্ষিত। বন্ধুরা, আপনারা দেখছেন ইলেকট্রোল্যাব, আর সঙ্গে রয়েছি আমি মামুনুর রশিদ। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনি যদি আপনার স্মার্টফোনটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। আমাদের আইসি রিবোলিং শেষ, এবারে ইনস্টল করার পালা। আইসি ইনস্টল করার জন্য অবশ্যই মাদারবোর্ডে থাকা আইসি মার্ক ফলো করতে হবে। আইসিটি যেন একেবারেই সমান্তরাল হয় এবং এক্ষেত্রেও টেম্পারেচার এবং হিউমিডিটি অবশ্যই লক্ষণীয়। সিপিইউ ইনস্টল হয়ে গেছে, এ পর্যায়ে আমরা র্যামটিকে ইনস্টল করে নেব। বন্ধুরা, আপনারা যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন। যেহেতু আপনি একজন স্মার্টফোন ইউজার, সুতরাং যে কোনো সময়ই আমাদের সঙ্গে যে কোনো পরামর্শের জন্য প্রয়োজন হতে পারে। সেই সাথে ভিডিওটি আপনার কেমন লাগলো মন্তব্য জানাতে ভুলবেন না। মাদারবোর্ডের কাজ শেষ হলে অবশ্যই মাদারবোর্ডটিকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিন। আমাদের কাজ শেষ, এ পর্যায়ে আমরা দেখে নিব আমাদের সেটটি সুন্দরভাবে কমপ্লিট হলো কিনা। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি কাজটি সফলতার সাথে সম্পন্ন হয়েছে। সকল প্রশংসা মহান স্রষ্টার।